বন্ধুরা, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা ভারতের হাই কমিশনের দিকে রওনা দিয়েছে এবং তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে ফেলেছে ঢাকা শহর। সেখানে শুধুমাত্র বলছে যে ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসন বন্ধ করতে হবে এবং আগরতলায় বাংলাদেশ হাই কমিশনার ঘেরাও এবং সেখানে ভাঙচুর ঘটনাকে কেন্দ্র করে একটি বাংলাদেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করা হচ্ছে, এটি নিয়ে তারা বড় স্লোগান নিয়ে ভারতের হাই কমিশনের দিকে রওনা দিয়েছে। এবং সেখানে বলা হচ্ছে যে বর্তমান বাংলাদেশে যে চলমান পরিস্থিতি, বাংলাদেশে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা, সেটি তৈরি করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে। তো এটি অবশ্যই বন্ধ করতে হবে এবং ভারত বিরোধী মুখরিত স্লোগান নিয়ে তারা রওনা দিয়েছে ভারতীয় হাই কমিশনের দিকে। বন্ধুরা, আজকে আমি কালবেলা পত্রিকার কিছু নিউজ সংবাদ শিরোনাম আমি আপনাদের মাঝে তুলে ধরবো, খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই নিউজটি। বলা হচ্ছে যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনার হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা, সাম্প্রদায়িক দাঙ্গা বাড়ানোর ষড়যন্ত্রে প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু করেছে বিএনপির 3টি অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন। রবিবার অর্থাৎ আজকে বেলা 11টার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এমন একটি কর্মসূচি তারা শুরু করেছে। আর এতে বলা হচ্ছে যে ভারতের যে অবস্থান, সেই অবস্থানটাকে পরিবর্তন করতে হবে। বাংলাদেশকে নিয়ে তারা যে বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এটিও বন্ধ করতে হবে। পাশাপাশি যে বর্ডারে বাংলাদেশিদেরকে নির্বিচারে মারা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। আরও বিভিন্ন বিষয় নিয়ে তারা সেখানে মিছিলে পদযাত্রাটা শুরু করেছে এবং পদযাত্রা শেষে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের পক্ষ থেকে বিভিন্ন ভারতের হাইকমিশনের একটি স্মারকলিপি প্রদান করা হবে এবং পদযাত্রায় যোগ দিতে রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে সংগঠনের 3টি কয়েক হাজার নেতা কর্মী এসেছে এবং তাদের ভারত বিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টন এবং আশপাশের এলাকা এবং গণ অভ্যর্থনে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি তারা জানিয়েছে এবং শেখ হাসিনাকে পুনর্বাসনে ভারত যে ষড়যন্ত্র করছে সেটিকে রুখে দেওয়ার জন্য নেতা কর্মীদেরকে আহ্বান জানানো হয়েছে। এদিকে পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সেখানে সমাবেশ হয় এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবং রুহুল কবির রিজভী আপনারা জানেন যে তারা ভারতীয় যে শাল রয়েছে বা তার স্ত্রীর যে কাপড় রয়েছে সেগুলো প্রকাশ্যে পরিয়ে ভারত বিরোধী একটি মনোভাব সেখানে প্রকাশ করেছিল এবং সেই পদযাত্রায় উপস্থিত আছেন যুবদলের সভাপতি আব্দুল মোনেন মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের এস.এম. জিলানি, সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং সংগঠনের সম্পাদক নাজমুল হাসান সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। এখন এই যে ভারতীয় হাইকমিশনারের দিকে তারা রওনা হচ্ছে বা ইতিমধ্যে পৌঁছে গেছে একটি স্মারকলিপি এবং ভারত বিরোধী মুখরিত স্লোগান ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে। বন্ধুরা, এই বিষয়টা আসলে ভারত কোন চোখে দেখবে, তাদের মিডিয়াগুলোতে এখন কোন ধরনের আবার নিউজ প্রচার শুরু করবে, সেটা কিন্তু একটা ব্যাপার রয়েছে এবং বাংলাদেশ ভারতের যে একটা অবস্থান, সেই অবস্থানটা খারাপ হওয়া শুরু করেছে 5 আগস্টের পর থেকে এবং চিন্ময় দাস গ্রেপ্তার করার পর থেকে কিন্তু অবস্থাটা আরও খারাপের দিকে চলে গিয়েছে। এখন এই যে বিএনপির অঙ্গ সংগঠনরা তারা আবার ভারতের হাইকমিশনের ওখানে গেল, স্মারকলিপি দিল, ভারত বিরোধী মুখরিত স্লোগান দিচ্ছে, এটি নিয়ে আবার ভারতের মিডিয়া আবার কোন নিউজ প্রকাশ করে সেটি কিন্তু এখন চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।